আসসালামু আলাইকুম সবাইকে লয়েন টিপস কেয়ার থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আসলে বার কাউন্সিল এক্সাম উপলক্ষে ছোট ছোট কিছু ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের পেজে, যেগুলো বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য তাদের নাম্বার এগিয়ে রাখতে সহায়তা করবে এবং আমি সাথে সাথে একদম বই থেকে ডিকোড করছি যেন হচ্ছে এটি প্রিলি এবং রিটেন দুটি কভার করে। আচ্ছা, এখন আমরা পড়ব স্টে অফ সুট। ধারা 10 স্টে অফ সুট অর্থাৎ মোকদ্দমা স্থগিত রাখা। কখন একটি মামলা, দেওয়ানি মামলা স্থগিত হয়ে যাবে সে বিষয়ে আমাদের বলা আছে ধারা 10 অথবা সেকশন 10-এ। স্টে অফ সুটে কি বলেছে দেখি। নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি সুট ইন হুইচ the matter in issue is also directly and subsequently in issue in the previously instituted suit. অর্থাৎ কোন আদালতে কোন মামলার ট্রায়াল প্রসিড করবে না যখন ইন হুইচ দ্য ম্যাটার ইন ইস্যু, যেখানে হচ্ছে ওই মামলাটার ইস্যু ইজ অলসো ডিরেক্টলি অ্যান্ড সাবসিকুয়েন্টলি, সরাসরি অথবা অন্য কোনোভাবে ইন ইস্যু ইন আ প্রিভিয়াসলি ইনস্টিটিউটেড সুট, পূর্ববর্তীতে কোনো মামলা ইনস্টিটিউট করা হয়েছে এমন কোনো মামলার ইস্যুর সাথে যদি ম্যাচ করে। বিটুইন দ্য সেম পার্টিস, অর্থাৎ ইস্যু সেম হতে হবে এবং পার্টি সেম হতে হবে। এবং পরবর্তীতে বলছে যে সেম পার্টিস অর বিটুইন দ্য পার্টিস আন্ডার হোম দে অর এনি অফ দেম ক্লেইম দ্য লিটিগেটিং আন্ডার দ্য সেম টাইটেল। পরবর্তীতে বলছে সেম টাইটেল হতে হবে, মামলার বিষয়বস্তু টাইটেলও সেম হতে হবে। ওয়ার সাচ সুট ইজ পেন্ডিং ইন দ্য সেম অর এনি আদার কোর্ট, এবং আদালতটাও সেম হতে হবে। হ্যাঁ, সেম হতে হবে বলতে সেম আদালত হতে হবে অথবা এনি আদার কোর্ট ইন বাংলাদেশ হ্যাভিং জুরিসডিকশন টু দ্য গ্র্যান্ট দ্য রিলিফ ক্লেমড, অর্থাৎ সমপর্যায়ের কোনো আদালত হতে হবে। যেমন হচ্ছে আমাদের যুগ্ম জেলা জজ আদালত অনেকগুলো আছে, যুগ্ম জেলা জজ আদালত প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, এমন হতে পারে যুগ্ম জেলা জজ আদালত প্রথম আদালতে দুইটি মামলা চলমান, অথবা যুগ্ম জেলা জজ তৃতীয় এবং যুগ্ম জেলা জজ প্রথম। হ্যাঁ, দুটি সমমানের আদালত, এই দুটি আদালতে দুটি মোকদ্দমা পরিচালিত, তাহলে এই মামলাটি স্টে হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলেছে, সেম আদালত অথবা এনি আদার কোর্ট ইন বাংলাদেশ হ্যাভিং জুরিসডিকশন টু গ্র্যান্ট দ্য রিলিফ ক্লেম, ওই উক্ত ক্লেমটা গ্র্যান্ট করতে পারে ওই রকম সেম কোনো আদালত হলেও স্টে হয়ে যাবে। অথবা in any court beyond the limits of Bangladesh established or continued by the government, অর্থাৎ বাংলাদেশের বাইরে এমন কোনো আদালত যেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমেই বা গভর্নমেন্টের পাওয়ারই এস্টাবলিশ হয়েছে এবং সেই কোর্টটি চলছে, তাহলে বাংলাদেশের বাইরে গভর্নমেন্টের আন্ডারে কোনো কোর্ট থাকলে সেটির মধ্যেও যদি কোনো মামলা চলমান থাকে পূর্বে, তাহলে পরবর্তীতে ওই একই প্রকৃতির মামলাটা স্টে হয়ে যাবে। and having like jurisdiction or before the supreme court, সুপ্রিম কোর্টে যদি সেম ধরনের মামলা থাকে দুটি, তাহলেও কি হয়ে যাবে, মামলাটি স্টে হয়ে যাবে। এবং এই বিষয়টি মানা অবশ্যই আদালতের জন্য ম্যান্ডাটরি। হ্যাঁ, ম্যান্ডাটরি একটি আদেশ। এটা এখানে একটা এক্সপ্লেনেশন দেয়া আছে। এই যে কোর্টের কথা বললো যে কোন কোন কোর্ট সেম কোর্ট হতে পারে বা এমন কোর্ট হতে পারে যেটি হচ্ছে যে উক্ত রিলিফ গ্র্যান্ট করতে পারে, ওইরকম ক্ষমতা সম্পন্ন অন্য কোনো আদালতে হলেও এটি স্টে হয়ে যাবে। এমনকি বাংলাদেশের বাইরে বাংলাদেশের সরকারের অধীনে প্রতিষ্ঠিত কোনো আদালতে হলেও মামলাটি স্টে হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় দ্য পেন্ডেন্সি অফ এ সুট ইন আ ফরেন কোর্ট ডাজ নট প্রিক্লুড দ্য কোর্ট ইন বাংলাদেশ ফ্রম trying a suit founded on the same cause of action, অর্থাৎ যদি বিদেশে কোনো আদালতে উক্ত মামলাটি প্রসিড করে তাহলে বাংলাদেশের কোনো কোর্টকে বা কোনো আদালতে উক্ত মামলায় স্টে করানো যাবে না বা স্টে করতে বাধ্যতামূলক না। উক্ত মামলা দুই আদালত ফরেন কোর্টে চলতে পারে এবং বাংলাদেশি কোর্টেও সমানভাবে চলতে পারে। পূর্ববর্তী মোকদ্দমা যদি কোনো বৈদেশিক আদালতে দায়ের করা হয়ে থাকে তাহলে মোকদ্দমার কারণ একই হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো আদালতে পরবর্তী মোকদ্দমার বিচারে বাধা সৃষ্টি হবে না, অর্থাৎ সেক্ষেত্রে কোনো প্রকার বাধার প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে মামলাটি কন্টিনিউ হতে পারে। ধন্যবাদ।